ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে এই 5 টাইপস অফ সেন্টেন্স ইজ ভেরি ভেরি মাচ ভাইটাল। সারা সেইড সি লিভস ইন ইন্ডিয়া। সারা বললো যে সে ইন্ডিয়াতে বসবাস করে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড অপটেটিভ সেন্টেন্স, যে আমি আজ ভাত খাবো না। ওয়েলকাম। আজকে আমাদের কথা ছিল যে ন্যারেশন চেঞ্জের পরবর্তী ধাপ এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ন্যারেশন চেঞ্জ তোমরা বলতে পারো, সেটিকে নিয়ে আলোচনা করব। সো দ্যাট ইজ বেসিক্যালি এই একটা ছক তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের যেমনটা কথা দিয়েছিলাম যে পুরো ন্যারেশন চেঞ্জকে আমরা কিন্তু কয়েকটা মাত্র ছকের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করব, এবং আই হোপ দ্যাট ইট উইল বি কমপ্লিটলি ক্লিয়ার টু ইউ। ন্যারেশন চেঞ্জের ব্যাপারে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো এই ছকটাকে প্রথমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, এবং তারপর আমি ছকের প্রত্যেকটা অংশ ধরে তোমাদেরকে ইলাবোরেটলি আলোচনা করছি। ওকে, তো বিফোর গোয়িং টু দিস ডায়াগ্রাম, আমি তোমাদের কাছ থেকে যেটা জানতে চাই বা যেটা বলতে চাই যে সেন্টেন্সকে আমরা ফাংশনালি বা কার্যগতভাবে কিন্তু 5টা ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা অনেকেই জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। মোট এই 5 প্রকারে আমরা সেন্টেন্স গুলোকে কিন্তু ভাগ করতে পারি, এবং ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে এই 5 টাইপস অফ সেন্টেন্স ইজ ভেরি ভেরি মাচ ভাইটাল। কারণ এই সেন্টেন্স গুলো টাইপ ওয়াইজ কিন্তু ডিপেন্ড করছে ন্যারেশন চেঞ্জ কি রকম হবে। ওকে, তো বেসিক্যালি একটু ছকটাকে বা এই যে ডায়াগ্রামটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি একটু বোঝানোর চেষ্টা করি। চলো, লেফট সাইডে সবার প্রথম যদি লক্ষ্য করো, দেখবে উপরে লেখা আছে ইনডাইরেক্ট এবং অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে ইনটু দ্য রাইট সাইড। অর্থাৎ ডান দিকে যে ছকগুলো দেখছো, ইনডাইরেক্টে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স ধরা হয়েছে, এবং নিচে ডাইরেক্টার চিহ্ন কিন্তু নিচের দিকে। অর্থাৎ এই যে সেইড এবং কমা কোটেশনের ঘরটি দেখছো, এটা কিন্তু ডাইরেক্টের চিহ্ন। চলো এবার আলোচনায় আসা যাক। ডাইরেক্ট স্পিচে আমরা নর্মালি কি দেখি, সেইড অথবা সেই টু, হ্যাঁ আরো অন্যান্য কিছু প্রয়োগ করা হয়, বাট এইগুলো কিন্তু থেকে থাকে। কিরকম একটি যদি উদাহরণ নিই, একটা উদাহরণ নিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো, দেখো এই যে বাক্যটা রয়েছে, সারা সেইড, ওকে, সারা সেইড সি লিভস ইন ইন্ডিয়া। সারা বললো যে সে ইন্ডিয়াতে বসবাস করে। এই বাক্যটা যদি লক্ষ্য করো, তাহলে সারা সেইডের পর দেখো কমা এবং তারপর কোটেশন, এবং দেখো সারা সেইড আছে। অর্থাৎ ইনডাইরেক্টে কিন্তু ডাইরেক্টে কিন্তু সেইডটা প্রথমে থাকে, অথবা কোনো কোনো জায়গাতে সেইড টুও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি কাজ করব একটু দেখে নেওয়া যাক। চলো, যদি সেইড থেকে থাকে, তাহলে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এবং অবভিয়াসলি আমি কি বলেছিলাম যে ন্যারেশন চেঞ্জ করার সময় কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হয়। তার মধ্যে প্রথম জিনিস হবে, তুমি প্রথমেই যে অংশটা কোটেশনে থাকবে, তোমাকে প্রথম দেখে নিতে হবে যে এই বাক্যটা কি ধরনের বাক্য, whether it is assertive or interrogative or imperative or optative or exclamatory, সেটা তোমাকে চিনতে শিখতে হবে। তার আগে তোমাকে সেন্টেন্সটা জানতে হবে, সেটাও আমি তোমাদের আলোচনা করছি, মানে কিভাবে চিনবো কোনটা কি ধরনের সেন্টেন্স। প্রথমত ন্যারেশন চেঞ্জ করার আগে প্রথম তোমার কাজ হবে সেন্টেন্সটা, অর্থাৎ উইদিন কোটেশনে যেটা রয়েছে সেটা কি ধরনের সেন্টেন্স, সেটাকে আইডেন্টিফাই করা। এন্ড সেকেন্ডলি তোমাকে দেখতে হবে ওই উইদিন কোটেশনের বাক্যটার টেন্সটা কি। ওকে, এবং থার্ড তোমাকে দেখতে হবে সেন্টেন্স টাইপটাকে আইডেন্টিফাই করে যাওয়ার পর, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ না ব্লা ব্লা, এটা আইডেন্টিফাই করে নেওয়ার পর তোমাকে দেখতে হবে লেফট সাইডে কি রয়েছে, অর্থাৎ কোটেশনের বাইরে সেখানে সেইড আছে নাকি সেই টু আছে নাকি আক্সড আছে নাকি অ্যানাদার থিং অন্য কিছু আছে। ওকে, সেটা তোমাকে দেখতে হবে। এইবার কোটেশনের বাইরে যদি তুমি দেখো সেইড আছে, এবং কোটেশনের ভেতর যে বাক্যটা, ধরো রাম সেইড আই উইল গো টু স্কুল, এই যে আই উইল গো টু স্কুল এটা কোটেশনে আছে। এই আই উইল গো টু স্কুল এই বাক্যটা তুমি দেখলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এমনটা হয়, অর্থাৎ কোটেশনের বাইরে যদি সেইড থাকে এবং কোটেশনের ভিতরে যদি অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে সেইড থাকলে কিন্তু সেইডই হবে। তবে যদি সেইড টু থাকে, অর্থাৎ রাম সেইড টু শ্যাম যদি এরকম বলা থাকে, তাহলে সেইড টুটা পুরোটার বদলে বসে কিন্তু টোল্ড। এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইড থাকলে কোটেশনের বাইরে ন্যারেশন চেঞ্জ করার পর মিন্স ইনডাইরেক্ট সেন্টেন্সে আমরা সেইডই লিখবো, আর কোটেশনের বাইরে যদি সেইড না থেকে সেইড টু থেকে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা সেইড টুর
বদলে সেই জায়গায় টোল্ড লিখবো। আশা করছি এই অংশটুকু অর্থাৎ প্রথম কোটেশনের বাইরে কি পরিবর্তন হয় সেটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হলো। তাহলে সেইড থাকলে আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেখানে সেইডই করব, এবং সেইড টু থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেখানে আমরা টোল্ড করব। এইবার এটাতে গেল কমা কোটেশনের আগের অংশ, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটা আমরা দেখেছিলাম। সেইড এবং সেইড টু এটা কিন্তু রিপোর্টিং ভার্ব ছিল। এবার যে কমা কোটেশন আমরা দেখেছি ইনডাইরেক্ট স্পিচে কোনো কমা কোটেশন থাকে, তাহলে বাক্য যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যেটা আমি তোমাদের বলেছি প্রথমেই আইডেন্টিফাই করে নেবে যে বাক্যটা কি ধরনের, সেই ক্ষেত্রে কমা এবং কোটেশন উঠে যাবে এবং ইনডাইরেক্ট স্পিচে কমা কোটেশন উঠে যাবে এবং কমা কোটেশনের বদলে সেখানে আসবে দ্যাট। ধরো রাম সেইড দ্যাট অথবা রাম টোল্ড স্যাম দ্যাট, এরকম বসবে অবশ্যই বাক্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার তোমাদের যে বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো যে চিনবো কি করে আমরা বাক্য কোনটা কি ধরনের, যদি এটা আমাদের অনেক আগে থেকেই জানা উচিত, তবু আমি তোমাদেরকে আরেকবার ন্যারেশন করা থেকে একটু আলোচনা করে দিই। ব্যাপারটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড অপারেটিভ সেন্টেন্স, এই তিন ধরনের বাক্যের শেষেই কিন্তু ফুল স্টপ থাকে। তাই কনফিউশন তোমার এই তিন প্রকার টাইপস অফ সেন্টেন্স কে নিয়ে হতে পারে, বাকি দুটোতে কেন হবে না? অর্থাৎ ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরিতে তোমার কেন কনফিউশন হবে না? কারণ ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, তো এখানে ন্যাচারালি তুমি কোয়েশ্চেন মার্ক দেখতে পাবে, তো কোয়েশ্চেন মার্ক দেখেই তুমি অটোমেটিক্যালি চিনে যাবে ইট ইজ আ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি বলো, তাহলে সেখানেও তোমরা একটা এক্সক্লামেশন সাইন্স মিন্স যেটাকে আমরা উল্টানো আই বলে থাকি, তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এক্সক্লেমেশন সাইন। তো এক্সক্লামেশন সাইন যদি থাকে তাহলে তোমরা তো অবভিয়াসলি সিওর হবে ইট ইজ ইন এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না, বিকজ অফ দেয়ার সাইন, স্পেসিফিক সাইন আছে ওদের, একটা জিজ্ঞাসা চিহ্ন আর একটা বিস্ময়বোধক চিহ্ন। এবার যে তিনটে কনফিউশনের কথা আমি বললাম, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এন্ড অপারেটিভ, কারণ এগুলো সবগুলোর শেষেই কিন্তু ফুল স্টপ থাকে। অ্যাসার্টিভ কি করেছেন? প্লেন কোনো বাক্য, প্লেন কোনো ঘোষণা। ধরো আমি তোমাদের প্রথমেই যে উদাহরণটা দিয়েছিলাম আগের দিনে ভিডিওতে, যে আমি আজ ভাত খাবো না, বাবা বলল যে বাবা আজ ভাত খাবে না, বা আমি ভাত খাবো না, আমি গান গাইবো না, আমি এই কাজটা করব, এই যে উক্তিগুলো, হ্যাঁ এগুলো তো নর্মাল বাক্য, এগুলোতে কোনো এক্সপ্রেশন নেই, জাস্ট একটা ঘোষণা করে দেওয়া হচ্ছে। সো বেসিক্যালি দিজ আর দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স।